হ্যালো বন্ধুরা, শিক্ষা অ্যান্ড টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। এই ভিডিওতে মাত্র আমি 6টা প্রশ্ন বেছে দিয়েছি। 6টা প্রশ্নের মধ্যে অবশ্যই 5টা প্রশ্ন আসবে, যেটা তোমরা পরীক্ষায় দেখলেই বুঝতে পারবে যেভাবে প্রশ্ন সাজিয়েছি সেইভাবেই আসবে। বিশ্বাস না হলে বিগত বছরের প্রশ্ন সাজেশন দেওয়া আছে, সেখান থেকে তোমরা মিলিয়ে দেখতে পারো কমন এসেছে কি আসেনি, বা আমার কথাটা সত্যি কি মিথ্যা। দেখে নাও প্রশ্নগুলো কিভাবে রয়েছে। আমি প্রশ্নগুলো এইভাবেই সাজিয়েছি, যারা পড়াশোনায় খুবই ভালো তারা কিন্তু সবকটা প্রশ্ন পড়ে যাবে, যারা পড়াশোনায় খুব একটা ভালো না তারা কিন্তু শুধু লাল কালি মার্কের প্রশ্নগুলো পড়ে যাবে, তাহলেই কিন্তু পরীক্ষায় হুবহু কমন পাবে। দেখে নেওয়া যাক। প্রথম অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো, এবং অথবা দিয়ে প্রশ্ন দিয়েছি আন্তর্জাতিক সম্পর্কের সংজ্ঞা দাও, আন্তর্জাতিক সম্পর্ক রাজনীতির মধ্যে পার্থক্য। এই যে লাল কালি মার্ক, এটা কিন্তু সবাই পড়বে। যারা পড়াশোনায় ভালো তারাও পড়বে, যারা পড়াশোনায় খুব একটা ভালো না বা সিলেবাস কমপ্লিট করতে পারোনি তারা কিন্তু শুধু লাল কালি মার্কের প্রশ্নটাই পড়ে যাবে। পরের প্রশ্ন পঞ্চম অধ্যায় থেকে দিয়েছি মার্ক্সবাদের মূল সূত্রগুলি আলোচনা করো, অথবা দিয়েছি গান্ধীবাদ বলতে কী বোঝো, গান্ধীবাদের মূলনীতি ও অহিংসার নীতি মূল্যায়ন করো। দুটো প্রশ্নের মধ্যে যে কোনো একটা প্রশ্ন আসতে পারে, তোমরা কিন্তু দেখে নেবে। ষষ্ঠ অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। কিন্তু এই যে লাল কালিতে মার্ক করা প্রশ্নটি ভেরি ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে, বিগত বছরের সাজেশনগুলো থেকে আমার মনে হয়েছে, তাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে প্রশ্নটি আসার চান্স খুবই বেশি আছে। পরের অধ্যায় থেকে সপ্তম অধ্যায় থেকে দিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এই প্রশ্নটা এসে গেছে, মনে করে তোমরা কিন্তু ভালো করে প্রশ্নটাকে রেডি করে রাখো, দেখবে পরীক্ষায় এই কোশ্চেনটা আসবেই আসবে। পরের প্রশ্ন দিয়েছি ভারতের রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। পরের প্রশ্ন আছে অষ্টম অধ্যায় থেকে লোকসভার স্পিকারের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা দিয়ে প্রশ্ন দিয়েছি ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের বা উভয় কক্ষের মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। নবম অধ্যায় থেকে প্রশ্ন দিয়েছি হাইকোর্টের গঠন ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো, অথবা দিয়ে কোশ্চেন থাকতে পারে ক্রেতা আদালতের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এখানে ভিডিওটি শেষ করো। ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। যদি তোমাদের এই সাবজেক্টটি থাকে তাহলে তোমরা পড়বে অবশ্যই, আর অন্যান্য বন্ধুদের কাছে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকো। এখানেই শেষ করলাম। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।